মাইক্রোসফট ওয়ার্ডে আপনার অনেকগুলা ভিন্ন ভিন্ন ডকুমেন্ট এরকম থাকতে পারে। দেখেন আমি এখানে 1 2 3 এইভাবে লিখে নিয়েছি। ধরুন আমার এই 1 নাম্বার যে ডকুমেন্টটা আছে এটার ভিতরে একটি ছবি এবং অনেকগুলা দেখেন টেক্সট রয়েছে, এরকম আরও অনেক থাকতে পারে। আমি অল্প জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু বাংলায় লেখা রয়েছে। 3 নাম্বার যে ফাইলটা আছে এটার ভিতরে দেখেন একটি ছবি, কিছু টেক্সট রয়েছে। আপনি চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে ধরুন এই যে কিছু টেক্সট অ্যাড করে দিলাম, এরকম 2টা পেজ হয়ে গেল, এরকম থাকতে পারে। আমি সেভ করে দিলাম। এখন আপনি এগুলাকে একটা ওপেন করলেন, তার ভিতরে আরেকটা কপি করে নিয়ে গেলেন, এরকম করে যদি করেন সেটা কিন্তু সঠিক পদ্ধতি না। তাহলে আমরা কিভাবে কাজটা করব? তার জন্য আমি এই রাইট বাটন ক্লিক করে দেখেন একটি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিলাম। নেওয়ার পরে এটার উপরে ডাবল ক্লিক করলাম, করে এটা ওপেন করলাম। এখন আমরা যেটা করব, আমরা ইনসার্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর অবজেক্টে যাব, এখান থেকে দেখেন টেক্সট ফ্রম ফাইল, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ফোল্ডারটিতে, এই যে ফোল্ডার, এটার ভিতরে আমার সেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টগুলো আছে। আমি একটা একটা করে এরকম কন্ট্রোল বাটন প্রেস করে এইগুলো সিলেক্ট করতে পারি, অথবা 3টা এভাবে ধরেও সিলেক্ট করতে পারি। করলাম। এখন আমি ইনসার্টের উপরে ক্লিক করব। দেখেন মজার ব্যাপার হচ্ছে, একদম প্রথমে আমার যে উইল স্মিথ যে 1 নাম্বার ডকুমেন্ট ছিল সেটা চলে আসছে। এরপরে আমার যে বাংলা লেখাগুলো ছিল সেইগুলো এখানে চলে আসছে। এরপরে 3 নাম্বার ডকুমেন্টের ভিতরে আমার যে লেখাগুলা এবং ছবি ছিল সবগুলা কিন্তু খুব সহজেই চলে আসছে। তাহলে বুঝতেই পারতেছেন খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে একাধিক ডকুমেন্টকে একটার ভিতরে আপনি মার্জ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।